আব্বা, আমার কি বিদেশ পাঠাবেন না? পাঠাবো, চিন্তা করিস না তুই কোনো। ওই বিড়া যেটা বেচতে চাইছিলাম ওটা বেশি টাকা দেবে আনে আছে তোরে নিয়ে বিকেল জামালবের কাছে যাবো অনেক দিয়ে টাকাটা দিয়া তোর বস্তু একটু দেবো অনেক, চিন্তা করিস না, কোনো সমস্যা নেই। আচ্ছা, একটু তাড়াতাড়ি করেন যাতে তাড়াতাড়ি যাইতে পারি। ঠিক আছে, তুই যা বাড়ি যা, আমি ভাই কাজ আছে, পরে জামালবের ভিতরে বিকেল লই যাবো। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি যাচ্ছি। ঠিক আছে। যাক, এবার যখন আব্বাই রাজি হয়েছে আর বিডি বেশ খেলাইছে, তাহলে আমার বিদেশ যাওয়া এবার ঠেয়াই কেডা। যাক, হ্যালো, হ্যাঁ হ্যাঁ ওইটা রেডি করেন। ওই যে সাকিবের পাসপোর্ট তো ওকে হয়ে গেছে, ওরে কালকের ভিতর ভিসা দিয়ে দিয়েন, ঠিক আছে? আর এই ইমরানের যে ব্যাপারটা দেখতে আছি ওইটা আমি আপনারা বিকেলের ভিতরে সবকিছু জানাই দিতে আছি, ঠিক আছে? রাহি একটু পরে কথা কই, ইমরানের আব্বা আইছে তো এলাকা একটু কথা কইবে। ভাই আপনি তো যে টাকার কথা বললেন 2 লাখ টাকা, ওটা তো আমি ম্যানেজ করছি। মেন টাকাটা আর হচ্ছে ভাই ইমরান ভাই তাড়াতাড়ি বিদেশে পাঠাই দিয়েন, বুঝছেন ভাই? ঠিক আছে ভাই, টাহা দিয়েছেন, টাহারা তো বড় কথা না। ইমরানে তো আমার নিজের পোলার মতো দেখি। আপনার এই টাহার বসে তার আমি বহি নাই, আমি ওর লেগে পাসপোর্টও বানাই রাখছি। এত আপনার কোথায় হাই নাই। এই দেখছেন এই ইমরানের পাসপোর্ট। যাই হোক, ভালো হয়েছে টাহা দিয়েছেন। আমি তো আর কামে বাইরে থাকতাম না, কাম নিজের মতো করে চালাইই দিছি। তো যাই হোক, পরে কালকের ভিতর দেখি বিষয়টা ব্যবস্থা করে দিতে পারি কিনা। ঠিক আছে ভাই। কারণ আশা সুখ করে যাইবে বিদেশ, তার ব্যাপার স্যাপার আছে না। তা ভালো থাকেন ভাই, আচ্ছা ভাই। আর ফোনে যোগাযোগ করেন, ভালো থাকেন না। ঠিক আছে ভাই, একটু চেষ্টা ভালো মতো পাঠাই ঠিক আছে বাবা, বাবার দুঃখ কষ্টটা বুঝছো, বাবার পাশে থাকো। হ্যাঁ, আমি তোমার লাগে কথা কব না, ঠিক আছে? আচ্ছা কাকা, ঠিক আছে। কি করলাম ভাই, বাপের কত সম্বল টাকা। কিরে সাকিব, তোমার বিদেশ যাওয়ার কথা, তুই কান্নাকাটি করছিস? আরে ভাই কোন ওই জামাল দালাল আমার টাকা পয়সা সব মাইর দিয়ে নিয়েছে। এই আমক এলাকা যত 20-25টা পোলাহন যার কথা ছিল সবার টাকা মাইর দিয়ে নিয়ে চলেছে, কালকে রাত থেকে আর পাওয়া যায় না। কি জামাল কাকায় হয় ভাই, আমার কাছ থেকে তো 2 লাখ টাকা নিচ্ছে। ভাই আমার 5 লাখ টাকা আমার ভাই ইতালি যাওয়ার কথা কইছে ভাই। হায় হায়, আমার বাপের যতটুকু বিড়া গাড়া ছিল সব বিক্রি করে বিদেশ যাওয়ার জন্য জামাল কাকারে টাকা দিছিলাম। আমার বাপের তো জায়গা জমি আর কোনো জায়গায় কিচ্ছু নাই, যতটুকু ছিল সব দিয়ে দিছি বেশি। হায় হায়, এখন আমি কি করবো? জায়গা জমি টাকা পয়সা তো সবই শেষ হয়ে গেল। বাপের এখন কি জবাব তো বাড়ি যাইয়া। হ্যালো গাইস, আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে জানাবেন কমেন্ট বক্সে। আর যে ভিডিওটা শেষ করলাম সেটা দালাল চক্র নিয়ে একটা ভিডিও ছিল। আপনারা কেউ দালালের চক্রতে পড়ে গিয়া নিজের বাপ দাদার জমি জমা বিক্রি করে বিদেশ যাওয়ার উদ্দেশ্য সঠিক মানুষকে না চিন গিয়া এ ব্যাপারে কোনো যোগাযোগ করবেন না, এ থেকে বিরত থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে।